যথাযথ সেবা পাওয়া প্রতিটি প্রাণীর মৌলিক অধিকার। যদিও বাংলাদেশে এখনো তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে বর্তমানে রাজধানীর বনানীতে প্যাম্পার্ড পোষ বাংলাদেশ নামের একটি প্রাণী সেবা কেন্দ্র গড়ে উঠেছে। সো প্যাম্পার্ড পজ বাংলাদেশ, যেহেতু নামেই বাংলাদেশ আছে, প্রথমত বাংলাদেশের কোনায় কোনায় আমরা থাকতে চাই। অহনা রহমান ও নাদিয়া হোসেন মিলে 2021 সালে পেটদের ফ্রি গ্রুমিং এর মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন প্যাম্পার্ড পোষ বাংলাদেশে। প্রতিষ্ঠানটি বিগত 4 বছর যাবৎ জনপ্রিয়তার সাথে পোষা প্রাণীদের যত্ন করে আসছে। তো প্যাম্পার্ড পজ বাংলাদেশ কিভাবে স্টার্ট হলো, এই স্টোরিটা আসলে বলতে আমার খুব ভালো লাগে, যেমন আবার প্রাউডও ফিল করি যে 4 বছর হয়ে গেছে আমাদের। এটা স্টার্ট হয় মার্চের 2021-এ এবং আমরা স্টার্ট করি উইথ দ্য ফ্রি ট্রায়াল। ফেব্রুয়ারি মাসটা আমরা পুরো একটা মাস ফ্রি ট্রায়াল গ্রুমিং করি। ওখান থেকে আমরা জানতে পারি যে আমাদের ডিমান্ডটা কত, মানে এই সার্ভিসটার ডিমান্ডটা কত। প্যাম্পার্ড পোষ পোষা কুকুর এবং বিড়ালকে 3 ধরনের সেবা প্রদান করে। সার্ভিসেস হচ্ছে আমাদের গ্রুমিং এর বেসিক, অ্যাডভান্স এন্ড স্পা, এই প্যাকেজেস, এই 3টা প্যাকেজে আমরা গ্রুমিং করে থাকি। বেসিক গ্রুমিং সেটা হচ্ছে আপনার ওয়াশ এন্ড ড্রাই, মানে যেটা গোসল করানো হয় পেটসদেরকে, এরপরে হচ্ছে ওদের ব্রাশ করা হয়, ড্রাই করা হয়, তারপর টয়লেট এরিয়াটা ক্লিন করে দেওয়া হয়। আর অ্যাডভান্সটা হচ্ছে যাদের যেই সব পেটসদের লম্বা চুল, সেটার হেয়ার কাট সহ প্লাস বেসিক গ্রুমিং। স্পা প্যাকেজটা হচ্ছে মেইনলি সেই সব পেটসদের জন্য যাদের স্কিনে বা ফারে কোনো প্রবলেম আছে বা কোনো রকমের হটস্পট আছে গরমের কারণে। প্যাম্পার্ড পোষ বাংলাদেশে পোষা প্রাণীদের জন্য রয়েছে বিশেষ আবাসিক ব্যবস্থা। এখানে নিত্যদিনের খাবারের পাশাপাশি তৈরি করা হয় কেক। ফুড আমরা তৈরি করি, হেলথি ফুড তৈরি করি। ইনগ্রিডিয়েন্টস গুলো খুব স্পেসিফিক ফর ডগ আর ক্যাট, যেগুলো খেতে পারে ওরা। বার্থডে পার্টিসও করি, বার্থডে কেকস করি ডগস এর জন্য, ক্যাটস এর জন্য। প্রতি বছর পোষা প্রাণী, তাদের মালিক এবং প্রাণী প্রেমীদের জন্য একটি ইভেন্ট আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। আমাদের ইয়ারলি একটা বড় ইভেন্ট হয়, যেখানে সব কমিউনিটিরা ঢুকতে পারে, পেটসদের সাথে আসতে পারে। এটা অনেক এনজয়েবল একটা ইভেন্ট ফর পেট লাভার্স। সো এটা ইয়ারলি করি এবং আমাদের আরো অন্য ইভেন্ট করতে চাই এভরি ফিউ মান্থস, যদি আমরা সোশ্যালাইজ করতে পারি ডগসদের একসাথে। মাত্র 2 জন মিলে যাত্রা শুরু করে এখন কাজ করছেন 25 জনের বেশি কর্মী, যেখানে সকল প্রাণী প্রেমীদের নিয়ে সুনাম কুড়াচ্ছে প্যাম্পার্ড পোষ। পোষা প্রাণীদের পরিচর্যার জন্য রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী। আমাদের এখানে আমরা স্টার্ট করেছিলাম 2 জনকে দিয়ে, এখন আমাদের আলহামদুলিল্লাহ ওভার 25 স্টাফ। সো আমাদের এখানে স্টাফরা গ্রুমার্স আছে, তারপর আছে আমাদের ডগ ওয়াকার্স। আমরা ক্লায়েন্টসদের বাসায় গিয়ে ডগ ওয়াকিং করি। বাংলাদেশের 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকে প্যাম্পার্ড পোষ, যেখানে খুব যত্ন সহকারে কাজ করে প্রতিটি প্রাণী প্রেমী কর্মীরা। তারপরে আছে হচ্ছে আমাদের পেট হোটেল যে বা ডে কেয়ার, সেটা কেয়ার গিভার্স, মানে যারা ওদের দেখাশোনা করে, এবং এটা তো 24/7-এরই একটা জব। আমরা চেষ্টা করি যেন আমাদের প্রত্যেকটা স্টাফই ওরা যাতে মন দিয়ে কাজটা করতে পারে। ওদেরকে অনেক আমরা বোনাস দেই, আমরা বার্থডে বোনাস দিয়ে থাকি। প্রাণীদের সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটি থেকে প্রাণীদের জন্য তৈরি করা হয়ে থাকে বিভিন্ন উৎসব অনুযায়ী পোশাক। এন্ড লোকাল কাপড় দিয়ে আমরা ডগস এন্ড ক্যাটস এর জন্য কাপড় বানাই। ইউজুয়ালি ফেস্টিভ্যালস এর সময় অথবা মানে ঈদ ফেস্টিভ্যালে মানুষ চায় সামটাইমস পাঞ্জাবি এরকম কাপড়, তারপর বৈশাখের সময়। সো এইগুলো আমরা তৈরি করি। বনানীর এই প্রাণী সেবা কেন্দ্রে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যেমন অনেকেই আসেন, তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আসেন প্রাণী প্রেমীরা। পুরো বাংলাদেশে প্রতিষ্ঠানটি শাখা প্রতিষ্ঠা করার ইচ্ছা জানান প্রতিষ্ঠাতা অহনা। আমরা তো বনানীতে শুধু আছি, একটা ব্রাঞ্চই আমাদের 4 বছর হয়েছে। তো আমরা ফিউচারে চাই যেন ঢাকার সব জায়গায় যাই, কারণ অনেক ক্লায়েন্টসরা কষ্ট করে বনানী আসে। তো আমি চাই ফার্স্টে ওটা ফিল আপ করতে। আর তাছাড়া আমি চাই যেন বাংলাদেশের সব জায়গায়, যেরকম অ্যাটলিস্ট মেইন সিটিগুলোয় যেন আমরা থাকি। আমাদের খুলনা, বরিশাল এইসব জায়গা থেকে অলরেডি টেক্সট আসে, চিটাগং থেকে আমাদের ক্লায়েন্টসও আসে মান্থলি। সো আমরা চাই যেন আমরা ক্লায়েন্টসের কাছে পৌঁছায় যেতে পারি। ওই উদ্দেশ্যে আমরা এখন এগিয়ে যাচ্ছি আর কি।